H2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো শীতের সকালে বা শীতের সন্ধ্যায় একেবারে সহজভাবে বানানো ভেজিটেবল স্যুপ। এর আগে আমি আপনাদের চিকেন স্যুপ দেখিয়েছি। এবারে ভেজিটেবল স্যুপ একেবারে স্বাস্থ্যকর এবং ভীষণ সুস্বাদু। কি করে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এই শীতের যে কোনো সবজি দিয়ে এই ভেজিটেবল স্যুপ রেসিপিটা চলুন দেখে নিই। এই শীতের সন্ধ্যায় আপনারা ভেজিটেবল স্যুপ বানাবেন। যারা চিকেন খান না তাদের কিভাবে ভেজিটেবল স্যুপ বানাবেন, কি কি সবজি নেবেন দেখুন। আমি একটা গাজর নিয়েছি, সামান্য একটু ওলকপি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, একটু কুমড়ো নিয়েছি, একটু ফুলকপি নিয়েছি, একটু বরবটি, আপনারা বরবটি বা বিনস যে কোনো কিছু নিতে পারেন, একটু মটরশুঁটি নিতে পারেন, মটরশুঁটি আমার আপাতত নেই, একটু বাঁধাকপি নিয়েছি কুচে, একটু পালং শাক নিয়েছি। এগুলো দিয়ে আমি ভেজিটেবল স্যুপ বানাবো। আপনারা চাইলে একটু পাস্তা নিতে পারেন। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে 2 চামচ বাটার নিয়েছি, বাটারটা দিয়ে দিলাম। একেবারে স্বাস্থ্যকর সাধারণভাবে আমি এই স্যুপটা ভেজিটেবল স্যুপটা বানাবো। যারা চিকেন খান না বা এই শীতের সময় সবাই খেতে পারেন এই ভেজিটেবল স্যুপ। আমি হালকা করে দিয়ে দিলাম। এবারে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, সামান্য একটু রসুন কুচি করে দিয়ে দিলাম, সামান্য একটু আদা কুচি করে দিয়ে দিলাম। সব আপনারা কুচি করেই দেবেন, তাহলে স্যুপটা টেস্ট হয়। আমি হালকা করে এই পেঁয়াজ রসুন আদাটা ভেজে নেব। আমার এই স্যুপ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল। আমি এবারে ভেজে নিলাম, সবজিগুলো একে একে দিয়ে দেব। সব সবজিগুলো অল্প অল্প করে দিলেও স্যুপটা পরিমাণে বেশি হয়। আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজি যদি আরও ছোট ছোট কুচি কুচি করে কাটেন স্যুপটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি সবজিটা একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য গ্যাসটা মিডিয়াম হিটে রেখেছি। সামান্য একটু পালং শাক কুচি দিয়ে দিলাম, সামান্য একটু বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। সবজিটা আমি একটু হালকা করে ভেজে নেব। সবজিটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবারে জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেমন স্যুপটা যেমন খাবেন। আমি 4 কাপ জল দিয়ে দেব। স্যুপটা ফোটার জন্য আমি একটু ঢেকে দিলাম। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম, স্যুপটা ফুটছে। এবারে আমি গ্যাসটা হাই হিটে দিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা জলে গুলে আমি দিয়ে দেব। স্যুপে কর্নফ্লাওয়ার দিতে হয়, স্যুপটা দারুণ টেস্টি হয়। আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম, আপনারা চাইলে 1 চামচ লেবুর রস দিতে পারেন। আমি ভীষণ স্বাস্থ্যকরভাবে
এই স্যুপটা বানাচ্ছি। আর সামান্য একটু চিনি দিলাম, খুবই সামান্য। যারা সুগারের পেশেন্ট আছেন তারা চিনিটা দেবেন না, সুগার ফ্রি দিতে পারেন। আমি একটু মরিচ আর জিরে ভেজে শিলে গুঁড়ো করে নিয়েছি 2 চামচ। এই স্যুপে এই মরিচ আর জিরে গুঁড়োটা দিলে ভীষণ টেস্টি হয় এবং ভীষণ সেন্ট হয়। আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম নামানোর আগে। সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই স্যুপ রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি আসব। আমার স্যুপটা রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।